হ্যালো বন্ধুরা, তো চলো আমার সানি কী করছে একটু দেখে আসি। আর ওকে এই রুটিটা খাওয়াবো, ঠিক আছে? একটু আগে দই আর বিস্কিট দিয়ে গেছি, খেয়েছি। ও এখন ছাদে আছে, দেখো ছাদে চলে আসলাম। ছাদে আছে কই বাবা? ও বাবা গো, সবাই চেয়ারের উপরে বসে আর তুমি এই চেয়ারের নিচে শুয়ে আছো। ওরে বাবা, এ তো উল্টো জিনিস। দেখো চেয়ারের নিচে শুয়ে আছে। আমার সানির ঘরে দুখানা চেয়ার আছে বাবা, তো সানির বাবা মা বসে কি সানি। আর সানির ঘরে আমার জামা কাপড়ও মেলে দিয়ে গেছি বৃষ্টি হচ্ছে বলে। বাবা এটা খাবে না? এটা কে খাবে শোনা? ও রুটি চেনে না, অতটা রুটিকে কোনো দিন দিইনি। আজকে ওটস রান্না করিনি, আমি ক্লাস থেকে আসতে দেরি হয়ে গেছে, ওই জন্য আর ওটস রান্না করার টাইম পাইনি। এই দই আর বিস্কিট দিয়ে গেছিলাম, সেইটা খেয়েছে। আর এইটাও চেনে না অতটা। বাবা বাইরে আসো শোনা, ভেতর দিয়ে খাবে। আসো এখানে, চলে আসো, চলে আসো, এ নাও খাও দেখি। হ্যাঁ খাও। কী করবে এখন ভেবে পাচ্ছি না, এই ছিঁড়ে মিড়ে একাকার করবে, এই চেপে ধরেছে। অনেকে ভাবতে পারো সানির পাটা এরকম বাঁকা কেন, ভাঙা কেন, এই দুখানা দেখতে পাচ্ছ। ও যখন 1 মাস বয়স ছিল, 1 মাস না 1.5 মাস মতো হবে, দোতলার উপর থেকে নিচে পড়ে গিয়েছিল, একটা স্ল্যাবের উপর পড়ে গেছিলো। ও সব হাড় ভাঙা, শুধু পা দুটো ঠিক করতে পারেনি ডাক্তার। দেখতে পাচ্ছ সব ভাঙা, এই হাড়, এইসব বুকের হাড়টা সব ভাঙা। ওর প্রচুর টাকা খরচ হয়ে গেছে। হ্যাঁ, 1.5 লাখের উপরে খরচ হয়ে গেছে এর পেছনে। তারপরে ওই সপ্তাহে চলতো 5,000 টাকার ক্যালসিয়াম ইঞ্জেকশান হাড়ের জন্য, হাড়গুলো জোড়া লাগানোর জন্য। তো এই করে করে এখন মোটামুটি বাচ্চাটা হাঁটতে পারে, আমার এটাই ভালো। ও সিঁড়ি থেকে উপর থেকে নিচ পর্যন্ত যাওয়া আসা করতে পারে, এতেই আমি খুশি। পা দুটো বাঁকা তো কী হয়েছে বল শোনা। শোনা বন্ধুদের একটু বলে দাও, গুড মর্নিং বলে দাও। ও শোনা, এই যে গুড বলো, গুড মর্নিং। তো চলো বন্ধুরা, টাটা। ওর খাওয়া হয়ে গেল, তো টাটা টাটা।